রোহিঙ্গা সংকটের শুরু থেকেই আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM রোহিঙ্গা ক্যাম্প এবং আশেপাশের স্থানীয় জনগোষ্ঠীর নারী ও কিশোরীদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। শুরু থেকে IOM 1 মিলিয়নের বেশি যৌন প্রজনন স্বাস্থ্যসেবা এবং 40,000-এর বেশি প্রাতিষ্ঠানিক প্রসূতি সেবা প্রদান করেছে। আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে আসুন আমরা শুনি তাদের কণ্ঠ, যারা প্রতিদিন নারীদের পাশে থাকেন। সন্তান জন্মের পরের মুহূর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর সেই সময়টায় আমরা মা এবং নবজাতকের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে তাদের পাশে থাকি। আমরা নিশ্চিত করি যে প্রতিটা শিশু ভালোভাবে শ্বাস নিচ্ছে এবং সঠিকভাবে খাচ্ছে। বুকের দুধ খাওয়ানো, প্রসব পরবর্তী মানসিক ও শারীরিক সুস্থতা এবং নবজাতকের পরিচর্যা নিয়ে আমরা মাকে প্রয়োজনীয় পরামর্শ দেই। নিনাম চলাফেরা আরা চলাফেরা তারা নিনাম হবল তো বালা আছে হরা হচ্ছে তারা আরে নিনাম যাই যাই রে খুশার করতো আজও তো দেখালাই আনি দে গামা গমা আছে বাসা সুস্থ আছে অসুস্থ আছে আজও সাইবল লাগি তারা আরা আনি দে। মা ও শিশুর নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে গর্ভাবস্থার শুরু থেকে নিয়মিত চেকআপ এবং পরিচর্যার ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি। একজন মা যখন প্রথম তার বাচ্চাকে নিরাপদ প্রসবের মাধ্যমে হাতে নিয়ে একটা প্রশান্তির হাসি হাসে, তখন আমাদের সমস্ত প্রচেষ্টা সার্থক মনে হয়। রোহিঙ্গা ক্যাম্পে মিডওয়াইফরা প্রায়ই গুরুতর অবস্থায় মায়েদের গ্রহণ করেন এবং তখনই দ্রুত এবং জীবন রক্ষাকারী সিদ্ধান্ত নিতে হয়, যার মধ্যে রয়েছে জরুরি স্থিতিশীলতা নিশ্চিত করা এবং উন্নত সেবার জন্য উচ্চতর স্বাস্থ্যসেবা কেন্দ্রে রেফার করা। প্রতিটি মায়ের একটি সুযোগ পাওয়া উচিত এবং সময় মতো প্রতিবার মায়ের এবং গর্ভস্থ শিশুর জীবন বাঁচানোর জন্য তাদের সাথে থাকা আমাদের দায়িত্ব। প্রতিটি নারীর অধিকার হলো সহিংসতা মুক্ত জীবনযাপন করা। যারা সহিংসতার শিকার হয়ে আমাদের কাছে আসে, আমরা শুধুমাত্র তাদের চিকিৎসা সেবাই প্রদান করি না, তাদের সহানুভূতি, সমর্থন এবং সুরক্ষা নিশ্চিত করে প্রতিক্রিয়া জানাই, যাতে তারা বুঝতে পারে যে তারা একা নয়। আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে আমরা তাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রতিদিনের অবদানের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি।